الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করছেন। এজন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নেয়ামত অজস্র অসংখ্য, নেয়ামত আদায় করলে, নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ খুশি হয়। এমনি ভাবে দুনিয়াতেও কেউ যদি কোনো উপকার করে তার কৃতজ্ঞতা আদায় করলেও সে খুশি হয়। আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে দুনিয়াতে মানুষের উপকারের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, ওই বান্দা আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। দুনিয়ার দিকে তাকাইলে বোঝা যায় মানুষ যদি মানুষের দয়া মায়ার কৃতজ্ঞতা আদায় করে, উপকারের কৃতজ্ঞতা আদায় করে,
তাহলে বোঝা যায় ওই বান্দার দ্বারা, ওই মানুষটার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করাও সম্ভব। আর যার মধ্যে এই কৃপণতা, যে মানুষের উপকার পাওয়ার পরেও, দয়া মায়ার পাওয়ার পরেও তার কৃতজ্ঞতা আদায় করতে সে কৃপণতা করে, অবশ্যই আল্লাহর অসংখ্য অজস্র নেয়ামত খায়া ব্যবহার করা সে বান্দা আল্লাহর প্রতি অকৃতজ্ঞই থাকবে। দুনিয়াতে মানুষ কৃতজ্ঞতা আদায় করে না এমনটা না। আল্লাহ কোরআনে বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ নিজের কৃতজ্ঞতা আদায় করতে বান্দাদেরকে বলছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করছেন ওয়ালি ওয়ালিদাইক, এবং সন্তানদেরকে মা বাবা কৃতজ্ঞতা আদায় করার জন্য বলছেন। আমরা যারা সন্তান, আমাদের এই একটা বিষয়ে অনেক ঘাটতি। দুনিয়ার অনেক মানুষের অনেক উপকারের কথা স্মরণ রাখি, কৃতজ্ঞতা আদায় করি, বলার চেষ্টা করি, দোস্ত অনেক বড় উপকার করছো, বিপদে অনেক বড় সাহায্য করছো, সাথী সঙ্গী সহপাঠী কোনো উপকার কোনো সময় করে থাকলে কৃতজ্ঞতা আদায় করে। ওস্তাদ, শিক্ষক, পীর, বুজুর্গ, ওনাদের সামনে কত সচেতন হয়ে, কত সুন্দরভাবে আদবের সাথে, ইহতিরামের সাথে কথা বলে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সবচেয়ে বড় মুহসিন, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষা যারা রাখে, সবচেয়ে বড় উপকারী যাদের স্নেহ, মায়া, আদব, এগুলির মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ যারা দুনিয়াতে কেউ কারো জন্য করে, সেটা হলো মা বাপ সন্তানের জন্য করে। কিন্তু সন্তান ওই মা বাবা কৃতজ্ঞতা আদায় করতে কৃপণতা করে। সবার কৃতজ্ঞতা আদায় করবে, দোস্ত উপকার করলে তার কৃতজ্ঞতা আদায় করবে, তার কৃতজ্ঞতার প্রতিদান দেওয়ার চেষ্টা করবে। সহপাঠী সমপাঠী যারা আছে, কোন সময় কেউ টাকা দেয়া, পয়সা দেয়া, বিপদে কোনোভাবে কোনো উপকার করে থাকলে আজীবন মনে রাখে, দেখলেই স্মরণ হলে তাকে বলার চেষ্টা করে, তুমি আমার অনেক বড় উপকার করছো, কৃতজ্ঞ হও। ওস্তাদ, শিক্ষক দেখলে মাথা নত করে সালাম কালাম করে, কত আদব ইহতিরামের সাথে সামনে পেশ হয়। কিন্তু সন্তান, যে মা বাবা যাদের কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে আল্লাহ নিজের পরে বান্দাকে আদেশ করছে, সন্তান আমরা মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে সবচেয়ে বেশি কৃপণতা করি। ভাবটা এমন যে দুনিয়াতে এরা আমাদের কোনো উপকার করে না, এরা আমাদের কোনো কাজে আসে না, এদের দয়া মায়া আমাদের জীবনে লাগে না। মায়ের পেট থেকে শুরু করে জীবনের শেষ লগ্ন পর্যন্ত যে পিতা মাতা সন্তানের প্রতি দয়া মায়ার শেষ থাকে না, ওই পিতা মাতার প্রতি আমাদের কৃপণতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। খুব কম সন্তানে পাওয়া যাবে যারা কোনোদিন বলছে যে মা তুমি আমার জীবনে অনেক বড় দয়া করছো, মায়া করছো, আমার উপকার করছো। তোমার চেয়ে বড় উপকারী, তোমার চেয়ে বড় দয়া বা বেশি মায়া করনেওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। বাবাকে কখনো সম্বোধন করে সন্তান এই কথা বলছে, খুব কমই পাওয়া যাবে। যে আদব ইহতিরাম উস্তাদের সাথে হয়, যে আদব ইহতিরাম পীরের সাথে হয়, বুজুর্গের সাথে হয়, এদের চেয়ে অনেক গুণ বেশি মা বাবার প্রতি দয়া মায়ার নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। কিন্তু আমরা এটা করি না, আমরা এটা করি না, অথচ এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আল্লাহ নিজের কৃতজ্ঞতার সাথে সন্তানকে মা বাবার কৃতজ্ঞতা আদায় করার জন্য আদেশ করছে। মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম, উস্তাদ দেখলে আসসালামু আলাইকুম, কিন্তু আমাদের মধ্যে মা বাবার জন্য এই সালাম কালামটা হয়ে ওঠে না। স্কুলে হোক, মাদ্রাসায় হোক, যে যেখানে লেখাপড়া করছি, সবাই নিজের উস্তাদদেরকে ইহতিরাম করে সালাম কালাম করে বড় আদবের সাথে তাদের সামনে পেশ হয়। কিন্তু মা বাবার ব্যাপারটা কেমন যেন সন্তানের কাছে সবচেয়ে বেশি অবহেলার পাত্র। হয়তো কোনো সন্তান মনে করতে পারে যে মা বাবা
স্বার্থেই তো আদর করে, লালন পালন করে। এরকম সন্তানও আছে যাদের জীবনটা শেষ মুহূর্ত পর্যন্ত পিতা মাতার উপরে নির্ভর করে থাকছে। হয়তো বোবা, ল্যাংড়া, আতুরা, প্রতিবন্ধী, বিভিন্ন সমস্যা জর্জরিত। পিতামাতা সব সন্তানকেই মহব্বত করে, কিন্তু কেন যেন এই সন্তানগুলি যাদের দ্বারা জীবনে কোনো উপকার হবে না, যাদের দ্বারা এক টাকার কোনো লাভ হবে না, মা বাবা, ওই সন্তানদের প্রতি মা বাবার কেন যেন সবচেয়ে বেশি দুর্বলতা। ওই সন্তানটাকে মা বাবা একদম নিজের সাথে উতপ্রোত ভাবে লাগায় রাখে। কত বেড়ানি, খেলানি, কত আহ্লাদ, কত আনন্দ এই সন্তানের জন্য বাদ দেয়। তাহলে এই কথা সন্তানের জন্য বলার কোনো সুযোগ না যে মা বাবা তো স্বার্থের জন্য করে, দুনিয়ার সব মানুষ স্বার্থের জন্য করে, কিন্তু কেউ যদি করে নিঃস্বার্থ ভাবে, সেটা সন্তানের মা বাবা। কিন্তু তারাই সবচেয়ে বেশি অবহেলিত সন্তানের কাছে। মনে হয় যে জীবনে এরা আমাদের কোনো উপকারই করে না, আমাদের বাপ সবটা এমন। আর যদি কোনো সন্তান ভালো একটা অবস্থান করে, কিন্তু টাকা পয়সা হয়, তাহলে তো মা বাবার অবস্থায় খারাপ। ধমকের উপর রাখবো, গোরানির উপর রাখবো, দৌড়ের উপর রাখবো, মানে কি যেন সে হয়ে গেছে, করে ফেলছে। মা বাবার কথার কোনো গুরুত্ব নাই, মা বাবার তার কাছে কোনো দাম নাই, কোনো মূল্য না, যা তা ব্যবহার সে করে। আল্লাহ টাকা পয়সা দিছে, ভালো শিক্ষা দীক্ষা দেওয়া, ভালো পদ পদবি দিয়ে দিছে, আর এই সবকিছুর পিছনে মা বাবার দোয়া আর মা বাবার অবদান। কিন্তু সব ভুলে গিয়ে মা বাবার সাথে সে আচরণ করে। এটা কোনোদিনও আল্লাহ সহ্য করবে না, তার ধ্বংস অনিবার্য। এটা আল্লাহ নবীর হাদিস। দুনিয়াতে অনেক পাপ আছে, অন্যায় আছে, যেগুলিকে আল্লাহ ছাড় দিয়ে দেয়, কিন্তু আল্লাহর হাবিব বলছেন পিতা মাতার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, দুনিয়াতে ওই দুর্ব্যবহার শাস্তি তাকে দিয়েই ছাড়বে। আল্লাহ কোরআনে বলছেন অকৃতজ্ঞ হইলে তার শাস্তি অবধারিত। নিজের কৃতজ্ঞতার সাথে পিতা মাতার কৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ বান্দাকে আদেশ করছে। আমরা যেন মা বাবার প্রতি কৃতজ্ঞ হই। মা বাবা দয়া মায়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। মাঝে মধ্যে বলি খুশি হবে, সন্তুষ্ট হবে, না দুনিয়াতে তোমার চেয়ে বেশি দয়া মায়া আর উপকার আমার কেউ করে না। মা বাবার প্রতি মায়া, বাবাকে যে তোমার জীবনের রক্ত পানি করা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। অনেক সন্তান বলে না, যেমন না, কিছু কিছু সন্তান তো অবশ্যই বলে, সবারই বলা উচিত। আল্লাহ সন্তানদেরকে মা বাবার কদর করার তৌফিক দান করে।